হ্যালো গাইস, ডে 3 শুরু। আজ দেরি হয়ে গেছে, অফিসের জন্য ছুটে ছুটে যাচ্ছি হেঁটে হেঁটে। কী বলুন তো, রাত্রিরে শুতে দেরি হয়ে গেলে সকালে ওঠাটা বড্ড কষ্ট হয়ে যাচ্ছে। উঠে অবশ্য 9টা 8:55 ট্রেন, তাও দেরি হয়ে যাচ্ছে। চলো যাই, আজ একটু তাড়াতাড়ি হেঁটে নিই, স্টেশনে গিয়ে। চলো, ট্রেন দেখলাম একটু লেট আছে, ওই কারণে ভাবলাম যেতে যেতে একটা ভিডিও করে নেয়, যে ছোটো ক্লিপ। বেরিয়ে বললো বেরিয়ে পড়ো, বেরিয়ে ফোন করো। এখন বেরিয়ে ফোন করছি, মুখ ধুতে গেছে। বললো মানুষের মুখ ধুতে কত সময় লাগে? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে গেছে। এই মেয়েগুলো না কী যে করে এরাই জানে। বেরিয়ে আমি স্টেশনের সামনে চলে এলাম, তার আগে খেলাম, ড্রেস পরলাম, কি জানি কোথায় যায়। চলো স্টেশনে গিয়ে আর দুবার ট্রাই করব, যদি এসে যায় ধরবে, আর না এসে পৌঁছালে আর কি করা যাবে। চলো, এ যা হাঁপাচ্ছি বুঝতে পারছেন তো, কত তাড়াতাড়ি যা আসছিলাম। এখন দেখলাম ট্রেন ছাড়তে দেরি আছে, তো ওই কারণের জন্য আসতে হয়ে গেছে, কিন্তু হাঁপাচ্ছি। হ্যাঁ, এটা আরও অনেক কারণ। আর জিমে ফিমে যাওয়া হচ্ছে না, শরীরের ফিটনেস একদম চলে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে আবার সেই অনুপমে ফিরতে হবে। আগের লাইফের রুটিনটা অনেক আলাদা ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে, তো আবার সে আগের রিটার্ন করতে হবে। চলো আপাতত এখন স্টেশনে যাওয়া যাক। স্টেশন থেকে এসে ট্রেন আসুক, যাব। মনে হয় একেবারে সেই এতে গিয়ে দেখা হচ্ছে, অফিসে গিয়ে। আচ্ছা, টাইমে ট্রেন থাকবে, কিন্তু ক্রসিংয়ে যদি ঝুলিয়ে দেয় আর কিছু করার নেই। কারণ যেদিন দেখছি টাইমে ট্রেন ছাড়ছে সেদিন ক্রসিংয়ে চলে যাচ্ছে, আর যেদিন দেরিতে ট্রেন ছাড়ছে সেদিন আর ক্রসিং হচ্ছে না। এই হয়ে গেছে ব্যাপার। দেখা যাক, যাই, বাকি দেখছি যেতে যেতে কথা হচ্ছে। চলো অফিসেই ঢুকছি, বিল্ডিংয়ে। চলো অফিসে এসে গেলাম, মাঝখানে একটুও সুযোগ হয়নি, ওই কারণে ভিডিও দেখতে পাবো না। উঠি, উঠে আজকেও হাতের প্রেশার অল্প আছে, সকালটা পুরোটাই। দেখা যাক বিকালটা কী হয়, দুপুর থেকে ফাঁকা হবে। চলো অফিসের সামনে দুটো আছে আজকে। মর্নিং, না ব্যাগটা রাখো। পরিষ্কার হচ্ছে, তো একটু পরে ঢুকবো অফিসে। আপাতত বাইরে বসে একটু গান শুনবো, তারপর ভেতরে ঢুকবো। চলো আজকে অফিসের ছাদটা ঘুরিয়ে নিই। ঘুরতে যেতে হবে কোথাও একটা, ঠিক হচ্ছে না, মন মেজাজ মানছে না। চলো অফিসের ছাদটা আবার ঘুরে আসি। Yes, look at the place. NH16 6 ছিল, এটা 16 হয়ে গেছে।
গুয়াহাটি চেকপোস্ট, আর এটা ইন্ডিয়ান এক্সপ্রেস। আর আমি দাঁড়িয়ে আছি এলিনা ফেন্সিয়াসের ওপর। তো বছর আড়াই হয়ে গেল আমি এখানে কাজ করছি। এখান থেকে অনেকই স্মৃতি রয়েছে, অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েওছি। ঠিক আছে, সব সময় তো আর সব কিছু পাওয়ার জন্য সব কিছু হয় না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। তো আমি এখানে কাজে জয়েন করার পর হারিয়েছি জিমটাকে, কিছু মানুষকে, কারণ টাইম অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল। আপনারা জানেন জিমে গেলে অন্তত পক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতেই হবে। ঠিক আছে, তো আমাকে অফিসে আসার জন্য 9টার ট্রেনটা ধরতে হয়, যেটা আগে 9:05 ছিল, এখন 8:55 হয়েছে। কিন্তু তার জন্য রেডি হতে আমার বাড়ি থেকে স্টেশন মোটামুটি 10 মিনিটের ভাড়া, 10 থেকে 12 মিনিট, বুঝলেন? তো কী হচ্ছে ব্যাপারটা, মুখ দেখা যাচ্ছে কিন্তু এত রোদ। যাই হোক, তো জিমটা ছিল আমতায় কাছাকাছি, মানে 8 কিলোমিটারের মধ্যে। কিন্তু তাও যদি আমি সকাল 5টায় যেতাম, যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, মানে ওখানে 1 ঘন্টা, আর 1 ঘন্টায় ব্যায়াম হয় না। তাই কিছু একটা স্যাক্রিফাইস করতে হলো। দেখুন, এখন চলার পথে টাকাটাই মেন। যদি আপনি টাকা না কামান তাহলে কেউ আপনার দিকে দেখা যাবে না, আপনার উপর প্রশ্ন করবে, সে আপনার নিজের মা বাবাও করবে। আপনি যারা কাজ না করে তারা জানে এই বিষয়টা, যে তাদেরকে খেতে বসেও কথা শুনতে হয়। ঠিক আছে, হ্যাঁ, তোমাকে ডাইরেক্টলি বলবে না যাতে তুমি খারাপ ভাবো, তোমাকে ইনডাইরেক্টলি বলবে। বাট যেটা ওটা যদি ওই জিনিসটা দীর্ঘ সময় ধরে হতে থাকে, মানে ধরুন আপনার বয়স 21, 22, 23 হয়ে যাচ্ছে, তাও আপনি জবে জয়েন করছেন না, কোনো কিছু চেষ্টা করছেন তাও হচ্ছে না, তো তখন বিষয়টা আপনাকে ডাইরেক্ট বলা হবে। সেটা আপনার গার্লফ্রেন্ড থাকলে তো আর কোনো কথাই না, সে তো সবসময় তোমাকে ডাইরেক্টই বলবে যে তুমি যদি দেখো কোনো জব জয়েন না করতে পারো তাহলে আমাকে ভুলে যাও, বা সামথিং এরম ধরনের কিছু বলবে। খুব কম মেয়ে হবে যারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে যে না আমি আছি, তুমি ট্রাই করো। তবে সেটা হয়তো 1000-এ একটা বা 10,000-এ একটা। ঠিক আছে, 99% মেয়ে বলবে তুমি তাড়াতাড়ি জব জয়েন করো, আমার বয়স হচ্ছে, বিয়ে করতে হবে, আর যদি না পারো তাহলে আমাকে ভুলে যাও। এই কথাটা বলবেই। ঠিক আছে, তোমার মা বাবা হলে তোমাকে কি বলবে, যে তুমি কি হচ্ছ, তোমাকে পড়ানো, কাজ করা, সব শেখানো, এগুলো বেকার, দ্বিধা, তোমার পেছনে টাকা নষ্ট করাটা নষ্ট হয়ে গেছে। তাতে যদি তুমি একটা সামান্য 10,000 টাকার কাজ না পাও, 10,000 কেন, তুমি যদি না জবে জয়েন করতে পারো না, তোমাকে এরকম কথা শুনতে হবে যেটা তোমার ধারণার বাইরে। তো আমার মনে হয় প্রত্যেকটা ছেলের পড়াশোনাটাকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট পড়াশোনার সাথে সাথে অন্তত 5,000, 10,000 টাকার কাজও তার আর্ন করা দরকার। কারণ একটা সময় এসে তোমাকে ভাই শুনতেই হবে যে ভাই তুমি ছেলে। ঠিক আছে, আচ্ছা, যারা কাজ করেন তারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনারা ধরুন যে যার উইক অফ আছে, আমার যেমন রবিবার, আমাদের একটা জিনিস মনে হয়, যত ওয়ার্ক প্রেসারে থাকি আমরা, কিন্তু রবিবার সন্ধ্যাবেলার দিকে মনে হয় সারাদিন ঠিকঠাক কাটে, কিন্তু সন্ধ্যাবেলার দিকে মনে হয় ধুর বাড়িতে বেকার আছি। এটা আমার মনে হয় 90% ছেলের মনে হয়। যারা ঘুরতে বেরিয়ে যায় সেটা অন্য ব্যাপার, বাট যারা ঘরেতেই রেস্ট নেয়, তো তাদের বিষয়টা বলছি, তারা মনে করে যে সন্ধ্যাবেলাটা কেন আমি বেকার, মানে অফিসটা বেকার আজকে গেলাম না, এটা সন্ধ্যাবেলাটা মনে হয়। কিন্তু সারা সপ্তাহ কাজ করার পর শনিবার দিন সন্ধ্যাবেলা মনে হয় কালকে ছুটি, খুব মজা হবে। বাট রবিবার সন্ধে হতে হতে জিনিসটা এইটা মনে হয় যে রবিবারটা ছুটি বেকার করলাম। একটা সময় এসে আপনার মনে হবে এই বিষয়টা। হ্যাঁ, আপনি যদি এবার বন্ধুদের সাথে আপনার সেরকম সার্কেল থাকে যে
চলো সন্ধ্যেবেলা একদিন ছুটি থাকবে সেদিন বেরিয়ে যাই, তাহলে আপনার মনে হবে না, তাহলে আপনার লাইফ খুব সুন্দর। কারণ সপ্তাহে 7টা দিনের মধ্যে 6টা দিন আপনি কাজ করলেন অফিসে, আর বাকি একটা দিন 6টা দিন কাজ করলেন, আর একটা দিন আপনি বন্ধুদের সঙ্গে বা আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার মনের মানুষের সাথে আপনি ঘুরতে বেরিয়ে গেলেন। এর চেয়ে ভালো জিনিস আর কি আছে? এর চেয়ে ভালো জিনিস আর কিছু নেই। এর থেকে আপনি সুখে থাকতে পারবেন না। কারণ আপনি সারা সপ্তাহের ওয়ার্ক যে প্রেশারটা আপনার একটা দিনের ওই 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার মনে হবে না আপনি পুরো আনন্দে আছেন। মানে আপনার সারা সপ্তাহ স্ট্রেসটাকে কমিয়ে দেবে। কেন জানেন তো? বন্ধুরা বা গার্লফ্রেন্ড এই জিনিসটাই, এই মেন্টালি স্ট্রেসটাকে কমানো মানে এদের থেকে ছাড়া আর কেউ পারবে না, কেউ পারবে না। ঠিক আছে, আপনি হয়তো ভাববেন যে হ্যাঁ আমি একদিন নিজেই কাটিয়ে দেবো। দেখুন, একদিন আপনি একা ঘুরতে বেরিয়ে যেতে পারবেন, 2 দিন পারবেন, 3 দিন পারবেন, 4 দিন পারবেন, 5 দিন পারবেন, ম্যাক্সিমাম 10 দিন আপনার ভালো লাগবে প্রত্যেক সানডে একা একা বেরোতে। কিন্তু যদি ওই 4-3টে বন্ধুর সঙ্গে বেরোন বা আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে বেরোন, বাকচুদি করুন একটু, ঠিক আছে, আপনার মনের মানুষের সঙ্গে বেরোলে আপনি তার সঙ্গে একটু সময় কাটান, একটু তার পেছনে লাগুন, দেখবেন মানে আপনি ভেবে উঠতে পারবেন না যে আপনি যদি প্রত্যেক সপ্তাহতেই যান, মানে প্রত্যেক সপ্তাহে একটা দিন করে যান, অন্ততপক্ষে 1-2 ঘন্টা 3 ঘন্টা, আপনার মনেই হবে না যে আপনি সারা সপ্তাহ কাজ করে। বা সেকেন্ড দিন সোমবার না আপনার কাজে আসার জন্য মোটিভটা আলাদা হয়ে যাবে। এই জিনিসটা আগে আমার সঙ্গে খুব হতো, মানে আমার কোনো প্রেশার ছিল না, ছিল না, এই প্রত্যেক রবিবার হতো, বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়তাম, কোলাঘাট যেতাম, নয় এইদিক ওই দিক সেই দিক যাওয়া হতো। বাট এখন আর যাওয়া হয় না। ঠিক আছে, মেয়েটাকে বলি যে চল ঘুরে আসি, মুড হয় না, মাঝে মাঝে হয়, বলেই নিজে, আবার নিজেই বলে যে আজকে ভালো লাগছে না, আজ যাবো না, কাল যাবো। এই জিনিসটা শেষে কি বলবো, মানুষের মুড ভালো না থাকতেই পারে, কিছু করার নেই। তো চলো, তাকেও তো বুঝতে হবে, সেও সারা সপ্তাহ কাজ করছে, তারও তো একটা দিন বাড়িতে রেস্ট প্রয়োজন আছে। তো তাকেও বুঝতে হবে। তুমি নিজের একা ভেবে নিচ্ছ নিজের দিকটা, যে সারা সপ্তাহ তুমি কাজ করার পর একদিন তার সঙ্গে বেরিয়ে তোমার স্ট্রেসটা বের করবে, কিন্তু তারও তো একটা ব্যাপার আছে, সেও যদি সারা সপ্তাহ কাজ করছে, তার মনে হচ্ছে যে একটা দিন সে যদি বাড়িতে থাকে, সে যদি নিজেকে সময় দেয়। এবার একটা মেয়ের অনেক রকম প্রয়োজন আছে, যেমন তার নিজের যত্ন নেওয়া, চুলের যত্ন নেওয়া, হাত পায়ের। একটা ছেলে এইসব দিক দেখেই না, ঠিক আছে, এ ভাই হচ্ছে তো হচ্ছে, ও হবে। একটা মেয়ের অনেক ব্যাপার আছে। তো সব কিছুই বুঝতে হবে, সব কিছুই নিয়ে চলতে হবে, কিছু করার নেই। তারই মাঝখানে তাকে বারবার বলে তাকে রিকোয়েস্ট করে তাকে একটা দিন নিয়ে বেরোতে হবে, ঠিক আছে, এই জীবন চালিয়ে যেতে হবে। বাট এখন একটু প্রেশার চলছে জীবনের মধ্যে, স্ট্রেস চলছে, দেখা যাক ওভারকাম করতে পারি কি না। আর যদি না করতে পারি, আর কিছু করার নেই, এরকমভাবেই চলে যেতে হবে। তবে ভগবান আছে ওপরে, তারা দেখছে সব, জানি সে যেটা করবে সেটা ভালোই হবে, খারাপ কিছুর জন্য করছে না। চলো যাওয়া যাক অফিসে। এতক্ষণ মনে হয় পরিষ্কার হয়ে গেছে, ঘড়িতে বাজে 10:22। অফিস টাইমিং মোটামুটি ধরেছিল 11টা, কিন্তু আমি ট্রেনে আসি বলে তার আগেই চলে আসতে হয়। তো অফিসের ছাদটার একবার পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে পিন্টু দাদের বিল্ডিং, এই বিল্ডিং, এটা পিন্টু দাদের বিল্ডিং। আসলে এখানে একটা আগে রাম মন্দির ছিল, বড় রাম মন্দির। ওই যে দূরে দেখতে পাচ্ছেন জুয়েলারি পার্ক, তার পাশে ওয়েবেলাইটি পার্ক, যেখানে আধার কার্ড সংশোধন কেন্দ্র এগুলো আছে। আর এটা হচ্ছে তার আগে ভাটের পেছনের পাড়াটা। আর এই যে সেই রাম মন্দির, এখন তো আগে এই রাম মন্দিরটা অনেক বড় ছিল, অনেক, মানে এই যে হাটটা যতটা দেখতে পাচ্ছেন, এই হাটটার থেকে বেশি জায়গা নিয়ে এখানে রাম মন্দির ছিল, ঠিক আছে। কিন্তু
পারিবারিক কারণে এনারা এই রাম মন্দিরটার জায়গাটা করে দেয়। রাম মন্দিরটা ওই সাইডে আছে, দেখতেই পাচ্ছেন। আর এই লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস যে খবরের কাগজ কোম্পানি, সেই খবরের কাগজ কোম্পানির বিল্ডিং। তো যাই হোক, এটা এনাদের নিজস্ব ব্যাপার, বাদ দিন। আজ একটু কাজের চাপ আছে, যাই নিচে যাই, একটু কাজ করি। আর আইতোদা এসে দেখতে পেলে আমি ছাদে ঘুরছি, অন্য ঝাড় দেবে। হ্যাঁ, যাওয়া যাক। সুমন হচ্ছে আমার কলিগ, তো ও আসতে মোটামুটি 10:30 ওভার হয়ে যাবে। তো অফিসে এখন বুট্টুদা আছে আর আমি আছি। বুট্টুদা নিচে আছে কি না, চলে গেল নাকি? বুট্টুদা আছে এখনও অফিসে। যাই অফিসের দিকে, তারপর দেখা হচ্ছে আবার কাজ করতে করতে একটু। বাকি লাঞ্চের সময় দেখছি, কথা বলা যায় নাকি আপনাদের সাথে। এতক্ষণ কাজ করছিলাম, মনে হলো যে একটু কি কাজ করছি, কিরম কী করছি একটু দেখানো যাক। কারণ কাজের মাঝখানে ফাঁকা হয় না সময়, অফিসে এখন কেউ নেই, ঠিক আছে? তো ওই কারণের জন্য ভিডিওটা বানানো। নিজের মধ্যে একটা লজ্জা কাজ করে সবার সামনে কথা বলতে, ভিডিও করতে। তো ওই কারণের জন্য এখন অফিসে কেউ নেই, তো কথাবার্তা বলে বলে কাজ করা যাবে। ঠিক আছে, চলো কাজ করা যাক। চোদ্দো তারিখ হয়ে গেছে, এখনও ফাইলিং করছি GSTR 1, বুঝতে পারছেন তো? কোম্পানি জানলে কাজ ছাড়িয়ে দেবে। চাপের জন্য হয় না গাইস, দেখুন, কাজ যে ইচ্ছা করে লেট করে করছি তা না। কাজের এতটাই প্রেশার যে বিশেষ করে রবিবারটা এসে গেল না, এই কারণের জন্য ঝামেলাটা হলো। কিন্তু আসতে থাকবে, চলতেই থাকবে, কিছু করার নেই, করতে হবে। এইভাবে এগিয়ে যেতে পারে, এইটাই তো জীবন, তাই তো? 351.70। চলো আবার একটু পরে দেখা হচ্ছে লাঞ্চের সময়। তো লাঞ্চের পর আবার চলে এলাম, এখন বাজে 3:05, ঠিক আছে? তো আমার মনে হলো এখন কেউ নেই অফিসে, তো এই কারণের জন্য ভিডিওটা অন করলাম। তো কি ব্যাপারটা হচ্ছে, সবার সামনে তো আর ভিডিও করা যায় না, বুঝতেই পারছেন। তো এই জন্যে ভিডিওটা করছি এখন। একটা আজকে ঘটনা বলবো, মনে পড়ে গেল। কাজ করছিলাম সারাদিন, কাজের চাপ আছে, ঠিক আছে? তাও কাজের মাঝখানে তো একটু সময় দিতেই হবে, বুঝতেই পারছেন। তো ওই সময়টাই ব্যাস একটু বাঙ্ক মারছি। সত্যি কথা বলতে 2টোর সময় কাজ শেষ হয়েছে, কাজ করছিলাম 2টোর সময় কাজটা ছেড়েছি। আর কাজ করতে করতে কথা বলি সবচেয়ে বেটার। তো কাজ করতে করতে আপনার হচ্ছে 2টোর সময় সামথিং কাজটা বন্ধ করেছি। 2টো থেকে ম্যাডাম ফোন করেছিল, ঠিক আছে? তো ফোন করে আমাকে বললো যে কথা বলবে। তো ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল কথা বলছিল ঘরটায় গিয়ে, ওভারে গিয়ে ফোনে আমরা ফোন করলে একটা আমাদের অফিসের পাশে আর একটা রুম আছে, সেই রুমটায় গিয়ে করি। মানে ওটা কলিং রুম নয়, মানে ওটা একটা গোডাউন মতো, ঠিক আছে? তো তাও আমরা গিয়ে কথা বললে ওটাতে গিয়েই কথা বলি, ঠিক আছে? আমি বলুন,
বা আমার কলিগ বলুন, যেই কথা বলি আমরা ওই ঘরটাতেই প্রেফার করি, আমরা ওই ঘরটাতেই যাই কথা বলার জন্য, ঠিক আছে? তো এখন হয়েছেটা কি সেটা বলি। মেয়েদের মন জানেন, মানে এদের এখন ঝামেলা হয়ে গেছে। কী নিয়ে বলছি, এদের মন কীরকম জানেন তো, মানে এদের মন হচ্ছে শ্রাবণের মতো। শ্রাবণ মাস যে হয়, শ্রাবণ মাসে বৃষ্টি হয় ঠিকই, অতিরিক্ত বৃষ্টি হয়, তাই তো? শ্রাবণ মাসে হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হয়। আচ্ছা, ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই কটা ঋতু মাস আমাদের বাংলা মাস। তো শরৎকাল আমার বলাটা ভুল হয়েছে। শরৎকাল জানেন তো, শরৎকালে কীরকম মেঘ না চাইতেই বৃষ্টি, আবার আকাশ পুরো মেঘে ঘটা অথচ বৃষ্টি নেই, এরকম হয়। এদের মুডটাও ঠিক এরকম, এদের মেঘ না চাইতেই জল, আর জল না চাইতেই বৃষ্টি, এদের হচ্ছে এরকম। 1 মিনিট খালি পাসওয়ার্ডটা খুলে। তো বিষয়টা হচ্ছে, ভুল হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে যেটা বলার জন্য, এদের কিছু কিছু জেদ আছে যেগুলো মানে পূরণ করা হয়তো যাবে না, পূরণ করা যাবে, বাট অযুক্তিকর। কি বলবো, মানে আপনার প্রথমে মনে হবে কীরকম ধরনের জেদ এটা, বুঝতে পারলেন তো? অযুক্তিকর জেদ 1 নম্বর। দ্বিতীয়, কি ব্যাপার, কেন এক্ষুনি চলে এসছো? কটা বাজে? 4টে বাজে। গাইস, অফিস শেষ, ঘড়িতে বাজে এখন 7টা বাজতে 3 মিনিট বাকি। তো এই অফিস থেকে বেরোলাম, চল ট্রেন ধরতে হবে, 6টা 20 ট্রেন আসবে হয়তো সেই 8টার পর। এই সময় বেরোই, কোন দিন কোনো ঠিক নেই তো, হঠাৎ কোনো সময় ঠিকঠাক হয়ে যায়, কোনো সময় আর কি বলবো, বাদ দিন। চলুন যাওয়া যাক, দেখা হচ্ছে স্টেশনে। প্রত্যেক দিনের মতো আজকেও ট্রেন লেট। এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি, 7:55। তো আজকেও ট্রেন লেট। এখন দাঁড়িয়ে আছি, এই ট্রেন কোনা, এখনও আসতে 15 মিনিট। কোনা, ডাঁসি, ঝাড়ুয়ারি, এখানে ঢুকতে 8:10 সামথিং, 10-12 রোজকার হয়ে গেছে। এরপর ক্রসিং হবে, নামাতে 9:10, 5:10, হয়তো 10-15 মিনিট কথা হবে, দেন বাড়ি যাব। লেট হবেই, ওই বিষয় লেট না, ট্রেনটা লেট। চলো দেখা যাচ্ছে, নেমে আসছি।